আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কেউ যাইতে চায় না, কেউ একটা মামলা করতে যেতে চায় না, কারণ আগে থেকেই মামলা করতে যাওয়ার আগেই আমাদের দেশের মানুষের জন্য একটা শঙ্কা আছে, মামলা নিবে তো। আপনি দেখেন পৃথিবীর কোথাও এটা নাই, কারণ এই থানা এবং আদালত এই দুইটা জায়গা মানুষ খুব ভয় পায়, বাংলাদেশের মানুষ। সুতরাং এই জায়গাগুলো মানুষ তাদের নিরাপত্তা রক্ষার কবচ হিসেবে বিশ্বাসই করে না। সো এই আইনটা যদি পাস হয় তাহলে কি হবে, তাহলে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের ক্রেডিবিলিটি 2024-এ যেভাবে করে নষ্ট হয়েছে একবার, এর আগেও এইভাবে এক্সট্রা জুডিশিয়াল এর মধ্যে দিয়ে বলেন, তারপরে এগুলোর মধ্যে দিয়ে বলেন, যেভাবে করে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হয়েছে, এটা জারি থাকবে। তার মানে সরকার যদি ভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে সুরক্ষা দিতে যাচ্ছে, এটা তাদের কোনোভাবেই সুরক্ষা দিতে পারছে না। তো তাহলে রাজনৈতিক সুরক্ষা কতদিন দিবে? 5 বছর, 5 বছর পরে 10 বছর, তারপরে আবার রেজিম চেঞ্জ হবে, সরকার পরিবর্তন হবে, তখন তারা আবার ফেসে যাবে। তখন আসলে রাজনৈতিক সুরক্ষার যে আশ্বাস, সেই আশ্বাসটা আসলে একটা স্থায়ী আশ্বাস নয়। এটা আইন শৃঙ্খলা বাহিনীর যারা, তাদের বুঝতে হবে। এবং এই জায়গা থেকে তাহলে তাদেরও এটা দাবি করতে হবে, কারণ সব আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে সবাইকে আসলে করতে চায় আপনাদের, তাই মনে হয়? নিশ্চয়ই না। সবাই কি এই ক্রস ফায়ারে মানুষ মারতে চায়? এটা তো তাদের আসলে উপর থেকে নির্দেশ দেওয়া হয়, তারা এটা পালনে বাধ্য থাকবে। এখন আমাকে বলেন যে যখন সরকার এই ধরনের একটা নির্দেশ দিচ্ছে, সব যারা পালন করছে তারা একটা হয়তো রাজনৈতিক সুরক্ষা পাচ্ছে, পরবর্তীতে কি হবে সেটা পরের কথা। কিন্তু যেই আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তা এই সরকারি নির্দেশ পালন করতে চাচ্ছে না, তার আইনি সুরক্ষা কি? মানে আমাদের তো এটার মধ্যে দুইটা পক্ষ আছে। এক পক্ষ সরকারি নির্দেশ পালন করতে চায়, সে খানিকটা সময়ের জন্য হয়তো বেঁচে গেল, কিন্তু আমার যেই কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনী যে সুনাম অক্ষুণ্ণ রাখতে যাচ্ছে, সে অপকর্ম করতে চাচ্ছে না সরকারের নির্দেশে, তার সুরক্ষা কোথায়? সে করবে না এটা, তাকে কি আমরা আইনিভাবে সুরক্ষা দিতে পারছি না। সুতরাং এই জায়গাগুলোর আসলে সমাধান আমাদের বারবার করেই বলতে হবে। শুধুমাত্র আমরা ভিকটিম যারা এখানে, আমাদের আরমান ভাই আছেন, এবং এমন একটা সংসদ এবার আমরা পেয়েছি, সরকারি দল এবং বিরোধী দল উভয় পক্ষেই এর শিকার যারা, তারা নিজেরা আছে এবং তারা পরিবারের পরিজন আছে। সুতরাং এইরকম একটা জায়গা থেকে যদি এবং মানবাধিকারের এই ধরনের একটা আইন পাশ হয়, এইটা বাংলাদেশের জন্য একটা কলঙ্ক। বাংলাদেশের সরকারের এই দায়ভার নিতে হবে, এবং সরকারের যে তারা আসলে কি চায়, বাংলাদেশটাকে তারা একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র, একটা নাগরিক অধিকার ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যে চায় না, এটার একটা বড় প্রমাণ তারা রেখে যাবে। এখন আমার জায়গা থেকে যদি আমি বলি আমাদের আসলে কি করা উচিত, এটা আমরা সমাধানের দিকে যদি যাই, আমাদের একটা স্বাধীন তদন্ত কমিশন এটার জন্য অবশ্যই দিতে হবে, যেটা গুম কমিশন এর আগেই প্রপোজ করেছিল। আইন শক্তিশালী করতে হবে, এবং এই যে কর্মকর্তারা আসলে এই ধরনের কাজ করতে চায় না, তারা যদি আইন মেনে কাজ করতে চায়, তাদের আইনি সুরক্ষা দিতে হবে। সুতরাং এইটা হচ্ছে একটা 2 ওয়ে গেম। আমরা বারবার করে বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর তাদের কি বিচার হবে, তাদের কি বিচার হবে, সবাই তো আসলে এই কাজটা করতে চায় না, আমরা তাদের দিকটা কেন দেখছি না? এবং এই জায়গাতে তাদের অন্তর্ভুক্ত করা খুব গুরুত্বপূর্ণ।